মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন নিউ ইয়র্কের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল সেশন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির কাছে দেয়া পদত্যাগ পত্রে রক্ষণশীল এই প্রসিকিউটর বলেছেন, মেয়রের বিরুদ্ধে স্পষ্ট অপরাধের প্রমাণ থাকায় তার পক্ষে মামলা প্রত্যাহার সম্ভব নয়। পরে মামলাটি ওয়াশিংটনের পাবলিক ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হলে সংস্থাটির প্রধান সহ 3 কর্মকর্তা পদত্যাগের কথা জানান। সোমবার জাস্টিস ডিপার্টমেন্টের এক সিদ্ধান্তে জানা যায়, মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল দুর্নীতি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া ডেমোক্রেটিক মেয়র অ্যাডামস তাতে স্বস্তির হাত ছাড়লেও বিতর্ক পিছু ছাড়ছে না। এ বিষয়ে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক নেতারা ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া জানানোর পর এবার পদত্যাগের ঘোষণা দিলেন এই মামলার সাথে সংশ্লিষ্ট নিউ ইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল সেশন। গত মাসে তাকে এই দায়িত্ব দিয়েছিল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এই মামলায় মেয়রের বিরুদ্ধে স্পষ্ট অপরাধের প্রমাণ রয়েছে। সেশন উল্লেখ করেন, গত 31 জানুয়ারি তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিলি বব এবং মেয়র অ্যাডামসের আইনজীবী যে বৈঠক করেছেন, সেখানে মেয়রের আইনজীবী বারবার জোর দিয়ে বলেছেন, মামলা প্রত্যাহার হলে মেয়র ফেডারেল কাজে সহযোগিতা করবেন। বৈঠক চলাকালীন তার স্টাফকে আলোচনা নোট করতে নিষেধ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বব। বিষয়টি দেশের বিচার ব্যবস্থাপনার জন্য ভালো কিছু নয় বলে মন্তব্য করেছেন আইনি বিশেষজ্ঞরা। ড্যানিয়েল সেশনের পদত্যাগপত্র গ্রহণ করার পর জাস্টিস ডিপার্টমেন্ট এই মামলা ওয়াশিংটনে পাবলিক ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের পর মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে ডিপার্টমেন্টের চিফ সহ আরও 3 কর্মকর্তা পদত্যাগের কথা জানিয়েছেন। এদিকে বুধবার সাংবাদিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়রের মামলা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে প্রেসিডেন্ট কিছুই জানেন না। এহসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।